এই যে চাপ দিয়ে ধরছে দেখছি না। হ্যাঁ দেখছি বাচ্চাগুলো দেখো, এই যে সারছি কোন জায়গায়, এদিকে দেখো। এই যে দেখেন কতগুলো ফোড়া পড়ছে। সবচেয়ে বড় কথা হইলে ভ্যাকসিনটা করছি এইভাবে দেখেন, আমার হাত গরম হয়ে যায়, এটা কিন্তু ঠান্ডা। দেখেন এই বরফ, এখানে অনেকগুলো বড় গাছ গলে গেছে। আমার করছে আধা ঘন্টার মতন গেছে 250 বাচ্চা। আমি আরো তাড়াতাড়ি করতে পারতাম, আমি আস্তে আস্তে করছি, অত জোর জোর করে নিই। এভাবে এই যে প্রথম পর এভাবে ভিজেছি, দেখেন এভাবে এভাবে ভিজেছি। এই টেনাটা দেওয়ার কারণ হইলে ডাইরেক্ট হিটে হাতে ধরেন, আমার হাতটা কিন্তু খুবই গরম। এই যে গামাই গেছে উপরের এইগুলো, আজকে ওয়েদার একটু ঠান্ডা আছে। এই যে ফোড়াগুলো যে নামায় পড়ছে দেখেন, এগুলো এই যে যে পানি এটা পড়ছে, এটা গামাই গিয়ে এই যে ফোড়াগুলো পড়ছে। আমি কিন্তু নিচে একটা চট দিয়ে লইছি, দেখছেন এই চট, জানি আমার কাঠে না পড়ে। ঠিক আছে, আমি যে ফোড়া অনেক অনেক সংখ্যক ফোড়া মিস হয়েছে। এরকম যদি একটা ফোড়া মিস হয়ে যায় আপনার, এটা তো ভাইরাস, ঠিক আছে, এটা তো ভাইরাস। এটা আপনার, এটা অ্যান্টিবায়োটিক দেখুন আপনার খামারে আস্তে করে বাইরের রোগে আক্রমণ করবে। এই ভ্যাকসিনটা দিয়েছেন তো ভালো ভাইরাস, এই ভ্যাকসিনটা দিয়েছেন, এই ভ্যাকসিন যদি একটা নিচে পড়ে ফোড়া পড়ে আপনার মুরগির খামার প্রবলেম লাগিয়েই থাকবে। আর লেয়ারের বাচ্চা এমনি অনেক সাবধানে, আজকে 20 দিনে গাম্বুরু প্লাস, তাও আমি খাওয়াই যেতে আসি। কারণ অল্প বাচ্চা, 1000 বাচ্চা হইলে তাও খাওয়াই দেওয়ার চেষ্টা করতাম। আর একজন লোক লইয়া একলাই পারতাম, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সে সময় খাওয়াই দিতে। প্রথম কমপক্ষে প্রথম 2 থেকে 3টা ভ্যাকসিন আপনার খাওয়াই দেবে, প্রথম 2টা ভ্যাকসিন। প্রথম 4 দিনের ভ্যাকসিনটা, 10 দিনের ভ্যাকসিন, এটা লাইভ ভ্যাকসিন, আর 6 দিনের যাই আপনার কিল ভ্যাকসিন। আপনার এইগুলো খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আচ্ছা বাই বাই, আল্লাহ হাফেজ, ঠিক আছে। আর ভ্যাকসিন দেওয়ার পর সবসময় লাইসিবিট দেবেন। আমি ভ্যাকসিন দিছি, এরপর লাইসিবিট দেবো, তারপর সকালবেলা দেবো ভিটামিন এডি 3।